আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা প্রবলেম নাম্বার 9 আপনাদের সাথে আলোচনা করব। বলা হয়েছে ডিউরিং 2026 দ্য ফ্লোয়িং ট্রানজ্যাকশন অকার্ড। 2026 সাল চলমান সময়ে প্রদত্ত লেনদেনগুলো সম্পাদিত হয়েছে শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাজ অফ জানুয়ারি 1, 2026। অর্থাৎ এটা প্রারম্ভিক অঙ্ক শুরু হয়েছে। এই টাইপের অঙ্কগুলো সবার প্রথমে আপনারা দেখবেন যে বছরের শুরুতে নাকি শেষে। শুরুতে হলে এক নিয়ম, শেষে হলে আরেক নিয়ম। সাধারণত শেষে হয় না, শুরুতেই হয়। ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। তো অনেক তথ্য দিছে আমাদের এখানে। এতগুলো তথ্য আমরা পড়ে দেখব না, এগুলো আমাদের পড়ে দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা সরাসরি প্রশ্নের রিকোয়ারমেন্টে যাব যে আমাদের কি চাওয়া হয়েছে এই প্রশ্নটা থেকে। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রেজারি স্টক ট্রানজ্যাকশন। ট্রেজারি স্টক ট্রানজ্যাকশনের জন্য জাবেদা দেখাইতে হবে। ইন 2026 হবে, এটা ভুলক্রমে 16 হয়ে গেছে। অ্যাজিউমিং আমিত লিমিটেড ইউজেস দ্য কস্ট মেথড পদ্ধতি ব্যবহার করে। কস্ট মেথড মানে আমরা যেটা করেছি সেটাই কস্ট মেথড, ঠিক আছে। আরেকটা প্রশ্নে বলা হয়েছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অফ এপ্রিল 2030। এখানেও তারিখটা ভুল আছে, এটা 2026 হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের তাহলে দুইটা প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে স্টক হোল্ডার ইকুইটি সেকশন মানে ব্যালেন্স শিট দেখাতে হবে, নেট ইনকাম 4 মাসের জন্য 1,60,000 টাকা দিয়ে। হ্যাঁ, আর জার্নাল এন্ট্রিজ দেখাইতে হবে। ঠিক আছে, কোম্পানির নাম কি, ব্যক্তির নাম বা কোম্পানির নাম? আমিত লিমিটেড, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 9। তাহলে AMIT আমিত এলটিডি লিমিটেড। আমরা লিখতে পারি জার্নাল এন্ট্রিজ, যেহেতু প্রথমে জার্নাল করব। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ, JOURNAL জার্নাল, ENTRIES জার্নাল এন্ট্রিজ। ঠিক আছে, আচ্ছা। তো এর পরবর্তীতে জাবেদা তো আমরা অবশ্যই সবাই করতে পারি, জাবেদা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা যে নতুন ইয়াটা শিখব ব্যালেন্স শিট তৈরি করা, সেটা আপনাদের একবার শেখা দিলে হয়ে যাবে। পরবর্তী ম্যাথটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, করে দেবো না। ঠিক আছে, তো প্রথমে ডেট বা সিরিয়াল, অ্যাকাউন্ট টাইটেলস, এখানে হচ্ছে আমাদের রেফারেন্স, তারপরে হচ্ছে ডেবিট, তারপরে হচ্ছে ক্রেডিট। এতটুকু পর্যন্ত সবাই জানেন। এখন আমরা দেখি আমাদের প্রশ্নে কি কি বলা হয়েছে। তো প্রশ্নে বলা হয়েছে ফেব্রুয়ারি 1, 1 ফেব্রুয়ারিতে আমিত লিমিটেড রিপারচেস। আমিত লিমিটেড কি করছে? পুনরায় ক্রয় করেছে। কত ক্রয় করেছে? 2000 শেয়ার অফ ট্রেজারি স্টক। ট্রেজারি স্টকের 2000 শেয়ার ক্রয় করেছে অ্যাট এ প্রাইস অফ টাকা 19 পার শেয়ার। তাহলে এটা হচ্ছে কি 2026 জানুয়ারি না ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি 1 কি করছে? রিপারচেস করছে ট্রেজারি স্টক। তাহলে ট্রেজারি স্টক পারচেস করছে, তাহলে আমরা এখানে লিখে দেব ট্রেজারি স্টক। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। কত কত কতগুলো? 2000 শেয়ার। কত টাকা করে? 19 টাকা করে। তাহলে ট্রেজারি স্টক হয়ে যাবে 19 দুগুণে 38, পিছনে 3টা শূন্য মানে 38,000। ট্রেজারি স্টক ডেবিট। আর কি হয়ে যাবে? কিসে ক্রয় করেছি বলা নাই, তাহলে কি ধরে নেব? ক্যাশ ক্রেডিট। এই এতটুকুই, আর কোনো তথ্য আমাদের দেওয়ার দরকার নেই, এগুলো খুবই সহজ। এরপর হচ্ছে মার্চ 1। মার্চ 1-এ কি বলা হয়েছে? বলা হয়েছে যে 1800 শেয়ারস অফ ট্রেজারি স্টক রিপারচেজ অ্যাভব ওয়ার রিইস্যুড এট টাকা 17 পার শেয়ার। পুনরায় কি করা হয়েছে?
এই যে 18,000 শেয়ার ট্রেজারি স্টকের সেটা রিপারচেস করা হয়েছে, যেটা রিইস্যু করা হয়েছিল 17 পার শেয়ার। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে 1800 শেয়ার যেগুলো রিপারচেস করা হয়েছিল ট্রেজারি স্টকের এই 2000-এর মধ্যে, হ্যাঁ, সেগুলো রি ইস্যু করা হয়েছে, মানে পুনরায় বিক্রি করা হয়েছে। কত টাকা করে? 17 টাকা করে। তাহলে পুনরায় বিক্রি করে দিয়েছে 17 টাকা করে। তাহলে আমরা কি পাইছি? ক্যাশ পাইছি। তাহলে ক্যাশ ডেবিট। তাহলে কতগুলো শেয়ার? 1800 না 800? সরি, 800 শেয়ার। সরি, এই মার্চ 1, এটা হচ্ছে মার্চ 1, এটা আমার মিস্টেক হয়েছে। মার্চ 1-এ 800 শেয়ার। তো 800 শেয়ার কত টাকা করে বিক্রি করছে? 17 টাকা করে বিক্রি করছে। তাহলে 27 56 6 56 না, 6 হাতে 5, 8 একে 8, 8 5 13, এটা হচ্ছে 6। তাহলে 13,600, এখানে 2টা শূন্য। ক্যাশ টাকা পাইছি 13,600। হ্যাঁ, কিন্তু আমরা যে এই ট্রেজারি স্টকের শেয়ার বিক্রি করলাম, এটা আমাদের ক্রয় মূল্য ছিল 19 টাকা করে। এটার ক্রয় মূল্য কত ছিল? 19 টাকা করে। বিক্রি করছি কত? 17 টাকা। তার মানে করছি কি? লস করছি। ইতিমধ্যেই কি লাভের কোনো জাবেদা আছে? নাই। যদি লাভের কোনো জাবেদা না থাকে, ট্রেজারি স্টকের বেলায় আমি কি বলেছিলাম আপনাদের? যদি লাভের কোনো জাবেদা না থাকে ট্রেজারি স্টকের বেলায়, তাহলে কি হয়ে যাবে? রিটেইন আর্নিং ডেবিট হয়ে যাবে। এটা হচ্ছে লস। RETAINED, রিটেইনড, EARNING, রিটেইনড আর্নিং। এখানে হচ্ছে 800 শেয়ার কত করে লস গেছে? 19 টাকা ক্রয় ছিল, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 17 টাকা, তার মানে 2 টাকা, অর্থাৎ 8 দুগুণে 1600 টাকা আমাদের কি গেছে? ক্ষতি হয়ে গেছে। আর বিনিময়ে আমাদের কি গেছে? ট্রেজারি স্টকের শেয়ার গেছে। ট্রেজারি স্টক 800 শেয়ার ইন্টু 19 টাকা করে চলে গেছে, মানে 8 নং 72 এর হচ্ছে 2, 8 একে 8, 7 8 15, তাহলে 15,200। দেখেন তো, 6 6 12, 2 হাতে 1, 13 একে 14, আর হাতে 1 15, ঠিক আছে। তাহলে হিসাব আমাদের কি আছে? ঠিক আছে। মার্চ 1-এর হিসাব আমাদের শেষ। এরপর হচ্ছে মার্চ 18। এইখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে আপনার 1800 আর এখানে 18,500 মনে করে নিতে পারেন। এটা মিস্টেক হয়ে গেছে তারিখটা লেখার ক্ষেত্রে। মার্চ 18, 18ই মার্চ কি করা হয়েছে? 500 শেয়ার অফ ট্রেজারি স্টক। ট্রেজারি স্টকের 500 শেয়ার কি করা হয়েছে? রিপারচেস করা হয়েছে। অ্যাভব ওয়ার রিইস্যুড এট টাকা 14%। মানে 18 তারিখে হচ্ছে পুনরায় ট্রেজারি স্টক যেগুলো রিপারচেস করা হয়েছিল ওগুলো আবার পুনরায় ইস্যু করা হয়েছে 14 টাকা পার শেয়ারে। তাহলে তার মানে পুনরায় আমরা ক্যাশ টাকা পেয়েছি কত? CASS, ক্যাশ। কতগুলো শেয়ার? 500 শেয়ার। তাহলে 500 টাকা কত টাকা করে ক্রয় করেছি? 14 টাকা করে বিক্রয় করেছি। তাহলে 5 4 5 20, 4 5 20 শূন্য, হাতে 1, 5 একে 5 আর 2 এ 7, তাহলে 7,000 টাকা ক্যাশ পেয়েছি। কিন্তু আমাদের এটা ক্রয় মূল্য কত ছিল? 19 টাকা ছিল। তার মানে 14 15 16 17 18 19, 5 টাকা করে লস করেছি। লস করলে এই ইতিমধ্যে তো লাভের জাবেদা নাই। তাহলে আমরা কি করব? ট্রেজারি স্টকে RETAINED, রিটেইনড, EARNING, রিটেইন আর্নিং দিয়ে দিব। কত? 500 শেয়ার। কয় টাকা করে লস করছি? 5 টাকা করে, অর্থাৎ 2500 টাকা আমাদের কি হয়েছে? লস বা ক্ষতি হয়েছে। এখন আমাদের এর বিনিময়ে কি গেছে? ট্রেজারি স্টক গেছে। কতগুলো? 500 শেয়ার। কয় টাকা ক্রয় মূল্য ছিল? 19 টাকা, অর্থাৎ 9,500 টাকা আমাদের কি ছিল? ট্রেজারি স্টকের আসল মূল্য ছিল। এরপর হচ্ছে এপ্রিল 22, APR, এপ্রিল 22 বলা হয়েছে 600 শেয়ার অফ ট্রেজারি স্টক রিপারচেসড। 600 শেয়ার এর ট্রেজারি স্টক রিপারচেস করা হয়েছে ওয়ার রিইস্যুড এট টাকা 20 পার শেয়ার। যেটা রিপারচেস যেটা করা হয়েছিল সেটা আবার হচ্ছে আমরা কি করছি? বিক্রি করে দিচ্ছি কত? 20 টাকা করে প্রতিটা শেয়ার। তাহলে ক্যাশ টাকা আমাদের পাইছি
ক্যাশ পাইছি কতগুলো শেয়ার দেখেন তো 600 শেয়ার। কয় টাকা করে বিক্রি করছি? 20 টাকা করে বিক্রি করছি। তো 6 দুগুণে 12,000 টাকা বিক্রি করছি। এখন আমাদের কেনা ছিল কত? 19 টাকা। তার মানে এখানে কি করছি? লাভ করছি। লাভ হলে ডেবিট, লস হলেও ডেবিট। ঠিক আছে? তো এখানে হয়ে যাবে পেইড, PAID, পেইড ইন, CAPITAL, ক্যাপিটাল ইন, EXCESS, এক্সেস, FROM, ফ্রম, ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক। কতগুলো? 600 শেয়ার। 1 টাকা করে লাভ করছি। 19 টাকা কিনছি, 20 টাকা বেচছি, তাহলে 1 টাকায় লাভ করছি। তাহলে 600 টাকা আমাদের কি হয়ে গেল? লাভে দেখা দিলাম। পেইড ইন ক্যাপিটাল ডেবিট সাইডে হলে কি লাভ? ক্রেডিট সাইডে হলে ক্ষতি, তবে রিটেন আর্নিং ডেবিট সাইডে হলে কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আর ক্রেডিটে কি হয়ে যাবে আমাদের? ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক কতগুলো? 600 শেয়ার, 19 টাকা করে ক্রয় করেছি। তাহলে আমাদের ট্রেজারি স্টকের টাকা কত আসবে? 11,400। কিভাবে আসলো? এই যে 11,000 না 12,600 আসবে। 20 টাকা তো এখানে লিখে দিলাম। তাহলে লাভ করলে তো ক্রেডিটে হবে, সরি। তাহলে এটা ক্রেডিটে হবে, সরি। লাভ করলে ক্রেডিটে হবে। হ্যাঁ, পেইড ইন ক্যাপিটাল, ডেবিটে থাকলে লস। তাহলে এটা ক্রেডিটে হবে, ক্রেডিট পাশে আমরা লিখে দিয়েছি। অ্যামাউন্ট যেহেতু ক্রেডিট পাশে লিখে দিয়েছি, তার মানে এটা ক্রেডিট পাশেই হবে, চিন্তার কোনো কারণ নাই। এরপরে কি বলা হয়েছে? রিকোয়ারমেন্ট। তার মানে এটা এখানেই শেষ। রিকোয়ারমেন্ট এ এখানেই শেষ। আমরা এরপর রিকোয়ারমেন্ট বি আপনাদের দেখানোর চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, তো রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বিতে কি বলা হয়েছে? প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার ইকুইটি সেকশন। তার মানে স্টক হোল্ডার ইকুইটি দেখাইতে বলছে। তো ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে কি করব? শুরু করব। তাহলে এখানে ব্যক্তির নাম কি? অমিত, AMIT, অমিত কোম্পানি LTD লিমিট। স্টক হোল্ডার্স ইকুইটি, STOCK, স্টক, HOLDERS, হোল্ডার্স, EQUITY, ইকুইটি। হ্যাঁ, তারপরে আপনারা লিখবেন ফর দ্য মান্থ অফ এপ্রিল, এপ্রিল মাসের জন্য না, এই যে বলা হয়েছে ইকুইটি সেকশন অ্যাজ অফ এপ্রিল 30। তাহলে এখানে অ্যাজ অফ লিখে দিলেও হয়ে যাবে। অ্যাজ অফ এপ্রিল, APRIL, এপ্রিল 2026। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? গত সূত্রের যেই ইয়াটা আমি করিয়েছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদের ব্যালেন্স শিট কিভাবে বের করতে হয় সেটা দেখাইছি। ঠিক আছে? তো আপনারা এখন যদি এই অঙ্কটা করেন, তাহলেই প্র্যাকটিক্যালি বুঝে যাবেন আসলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে কাজ করা হয়। তাহলে আপনি এখানে লিখে দেবো ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস, এই পাশে লিখে দেবো টাকা। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি লিখে দেব? প্রথমে পেইড ইন ক্যাপিটাল। তো পেইড ইন ক্যাপিটাল এর মধ্যে কি কি আছে আমাদের সেগুলো আমরা দেখি। তো আমরা একটু প্রশ্নে দেখি আমাদের পেইড ইন ক্যাপিটাল বা অন্যান্য কোন কোন তথ্যগুলো সরবরাহ করা আছে। তো আমরা একদম প্রথমে দেখতেছি শেয়ার ক্যাপিটাল, কমন শেয়ার ক্যাপিটাল 1 লক্ষ টাকা আছে। আমরা এগুলো পার্সেন্টেজ, যোগ বিয়োগ, গুণ ভাগ, এটা চাইলে অনেকে দেখায় দেয়, অনেকে দেখায় দেয় না। দেখায় দিলেও চলবে, না দিলেও চলবে। সো এটা যেহেতু অপশনাল, তো আপনাদের এটার মাথা ঘামানোর দরকার নেই। আমাদের কত ক্রয় বিক্রয় হয়েছে সেটা দেখানোর দরকার নেই, আমরা সরাসরি অ্যামাউন্ট লিখে দেবো। তাহলে প্রথমে কি আছে? কমন শেয়ার ক্যাপিটাল। তাহলে আমরা এখানে লিখব COMMON, কমন, SHARE, কমন শেয়ার, CAPITAL, কমন শেয়ার ক্যাপিটাল কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ দিয়ে দিয়েছি। এরপর কি আছে? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন শেয়ার। তার মানে পেইড ইন ক্যাপিটাল আছে। তার আমরা এখানে লিখে দেবো PAID, পেইড ইন, CAPITAL, ক্যাপিটাল, FROM, পেইড ইন ক্যাপিটাল। এতটা লেখার দরকার নাই। ফ্রম FROM, ফ্রম কমন স্টক। কত টাকার আছে দেখেন তো? 3 লক্ষ টাকা আছে।
তাহলে এখানে আমরা 3 লক্ষ টাকা পেইড ইন ক্যাপিটাল হিসেবে লিখে দেব। আর কি লিখতে হবে, বলা হয়েছে রিটেইনড আর্নিং। তো রিটেইন আর্নিং 3,20,000 টাকা। এটা এখন আসবে না, এটা পরে আসবে। এটা আসবে, এটা নিচে আসবে আর কি। তো আমাদের হচ্ছে পেইড ইন ক্যাপিটাল আর এডিশনাল পেইড ইন ক্যাপিটালের মধ্যে এটা রিটেন আর্নিংটা নাই শুরুতে, এটা সিরিয়ালের পরে আছে। টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি আর লাগবে না। তো মোটামুটি এখানে আর অন্য কোনো তথ্য নাই পেইড ইন ক্যাপিটাল হিসেবে, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল হিসেবে আর কোনো তথ্য নাই। যদি না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা টোটাল পেইড ইন ক্যাপিটাল লিখে দেব, TOTAL, টোটাল PAID, পেইড ইন CAPITAL, টোটাল পেইড ইন ক্যাপিটাল। এগুলো সব যদি আমরা যোগ দিই, এ নাম্বার কত হইল। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে রিকোয়ারমেন্টে আমাদের বললো, আমরা যে জাবেদা করলাম, তাহলে তো পেইড ইন ক্যাপিটাল আরেকটা আছে, সরি আমার মিস্টেক হয়ে গেছে, এখানে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। আমরা তো ট্রেজারি স্টকের কাজ করলাম, আমি এখানে লিখতেছি ট্রেজারি স্টকের তো কাজ করলাম, তাহলে ট্রেজারি স্টকটা কি করতে হবে, হিসাব করতে হবে, ওটা হচ্ছে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তো এই যে ট্রেজারি স্টক, এটা আমাদের হিসাব করতে হবে, লাভ লোকসান কত হলো সেইটা। ট্রেজারি স্টকের লাভ লোকসান কত হয়েছে, তাহলে আমরা যদি এখানে একটু খুঁজে দেখি এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, হ্যাঁ লাভ যেটা হয়েছে, হ্যাঁ লাভ লোকসান, তাহলে পেইড ইন ক্যাপিটালের শুধু এন্ট্রি একটাই, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ট্রেজারি স্টক। 600 টাকা কি হয়েছে, ক্রেডিট পাশে আছে, মানে কি হয়েছে, লাভ হয়েছে। ডেবিট পাশে থাকলে লস, ঠিক আছে, তার মানে লাভ হয়েছে না, এটা হচ্ছে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। তো এই 600 টাকাও এখানে লিখে দিতে হবে। তাহলে টোটাল পেইড ইন ক্যাপিটাল আমাদের আসবে 4,06,000 টাকা। এটা 1 নম্বরে চলে আসলো, ঠিক আছে। এখন টোটাল পেইড ইন ক্যাপিটাল আসলো, এখন আমরা দেখব যে আমাদের রিটেন আর্নিং কত ছিল, ওপেনিং রিটেন আর্নিং যদি থাকে, তাহলে আমরা একটু দেখি। তো আমাদের রিটেন আর্নিংটা ওপেনিং হবে, কারণ জানুয়ারি 1-এর হিসাব এটা, যে আমি আপনাদের প্রথমে বলেছিলাম না, এটা জানুয়ারি শুরুতে হচ্ছে না ডিসেম্বরের শেষে হচ্ছে, হিসাব দেখতে হবে। শুরুতে যদি থাকে তাহলে ওপেনিং, তাহলে আর ক্লোজিং বের করতে হবে। ওপেনিং যদি থাকে তাহলে ক্লোজিং বের করতে হবে, আর ক্লোজিং যদি থাকে তাহলে তার বের করার প্রয়োজন নাই, সরাসরি ক্লোজিংটা লিখে দিবেন। যেহেতু আমাদের এখানে ওপেনিং এর কথা বলা আছে, তাহলে আমরা OPENING, ওপেনিং রিটেইন আর্নিং লিখে দেবো। আচ্ছা, ওপেনিং রিটেন আর্নিং কত ছিল দেখেন তো, রিটেন আর্নিং 3,20,000, তাহলে আমরা এখানে 3,20,000 লিখে দেবো। আর মাঝখানে আমাদের রিটেন আর্নিং কি হয়ে গেছে, প্লাস মাইনাস হয়েছে। তো মাঝখানে যেগুলো প্লাস মাইনাস হয়ে গেছে সেগুলো আমরা প্লাস মাইনাস করে দেবো। ফর এক্সাম্পল, এই যে রিটেইনড আর্নিং 1,600 টাকা ডেবিট আছে, ডেবিট মানে লোকসান, লোকসান মানে বিয়োগ, তাহলে কি করে দেবো, 1,600 মাইনাস করে দেবো। আচ্ছা, এরপর রিটেইন আর্নিং ডেবিটে আছে পুনরায় 2,500, তাহলে এটাও কি করে দেবো, মাইনাস করে দেবো। আর তো নাই, আছে আর নাই, ট্রেজারি স্টক এগুলো রিটেন আর্নিং শুধু দুইটা আছে, এই দুইটাই কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। যে 3,20,000 থেকে যদি আমার 4,100 যায়, 5,000 চাইলে 15,900, তাহলে 3,15,900 টাকা আসতেছে ওপেনিং রিটেন আর্নিং, ঠিক আছে। এখান থেকে অ্যাড করে দেব নেট ইনকাম, নেট INCOME, এখানে যোগ করে দেব কি, নেট ইনকাম। নেট ইনকাম প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে, আমরা একটু দেখি আমাদের অঙ্কে দেওয়া আছে কিনা। নেট ইনকাম দেওয়াই থাকে সাধারণত, এই যে নেট ইনকাম ফর দ্য 4 মান্থস অফ টাকা 1,60,000 টাকা। তাহলে নেট ইনকাম কত আছে, 1,60,000 টাকা আছে। তাহলে এই নেট ইনকামের টাকা 1,60,000 এখানে আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন এই নেট ইনকামের পর নেট ইনকামটা যেমন যোগ হয়েছে, ঠিক একইভাবে আমাদের এখানে আরেকটা বিষয় আছে, বিয়োগ করার একটা বিষয় কি আছে, বিয়োগ করার। কি বিয়োগ, ট্রেজারি স্টকের হিসাবটা আমরা বিয়োগ করে দেব। তাহলে ট্রেজারি স্টকের জন্য আমাদের হাতে কত টাকা ছিল বা আছে, তাহলে এটা আমরা যে জাবেদাটা করেছি, জাবেদাটা থেকেই আমরা বুঝতে পারবো। দেখেন তো, ট্রেজারি স্টক ডেবিট পাশে আছে না, ডেবিট পাশের গুলা সব
প্রথমে লিখবো 38,000 আছে, ডেবিট পাশে কত আছে 38,000। আচ্ছা, আর কি ট্রেজারি স্টক ডেবিট আছে? নাই। এখন ক্রেডিট আছে, ক্রেডিটের ট্রেজারি স্টক আছে 15,200, 9,500, 11,400। তাহলে এগুলো সব আমরা কি করব, লিখে দেবো এখানে, মাইনাস লিখে দেবো, যেহেতু ক্রেডিটে আছে মানে লাভ, লাভ হলে কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে 15,200 মাইনাস 9,500 মাইনাস 11,400, এটা মাইনাস করে দেবো। তাহলে 38,000 থেকে যদি এই অ্যামাউন্টগুলো যায় তাহলে তো হিসাব করতে একটু চাপ হয়ে যাবে। 15 আর 9 24,000, একে 25,000 আর 10 35,000। 35,000 আর 500 আর 400 900, 1100, 36,100, 37, 38, তার মানে 1900 টাকা আছে। আর এই 1900 টাকা মাইনাস ফিগারে হয়ে যাবে। আর এই নেট ইনকামের টাকাটা 1,60,000, এইটা এই পাশেই হয়ে যাবে। সরি, ঠিক আছে, কমা দিতে ভুল করছি। আচ্ছা, বাকি আপনাদের আর অন্য কোনো কাজ নাই। এখন যদি আপনারা এইখানে চাইলে একটা টাইটেল লিখতে পারতেন, ক্লোজিং রিটেন আর্নিং। ওপেনিং রিটেন আর্নিং লিখলে এই 3টা এন্ট্রি আসবে, হ্যাঁ। আর যদি ক্লোজিং থাকে তাহলে ট্রেজারি স্টকের হিসাব হয়ে এখানে সরাসরি ক্লোজিং আসবে, তখন নেট ইনকামের প্রয়োজন নাই। তো মোটামুটি এগুলো শেষ, এটাই আমাদের অঙ্কের একদম শেষ পর্যায়ে। এখানে আমরা লিখব যে স্টক হোল্ডার্স ইকুইটি, STOCK স্টক, HOLDERS হোল্ডার্স, EQUITY স্টক হোল্ডার্স ইকুইটি। আমরা একটু হিসাব কিতাব করে দেখি এখানে আমাদের প্লাস মাইনাসে কত আসতেছে। এই উপরেগুলো সব হিসাব করা হয়ে গেছে এ নাম্বারে, হ্যাঁ। তাহলে এখানে আসতেছে 4,60,000, 4,00,000, 3,00,000, 7,16,500, 7,16,500, 8,16,500, 8,16,000 তো 60,000, 70, 76,500, এখান থেকে 1900 যদি চলে যায় তাহলে 74,600, তাহলে 8,74,600, এটাই হচ্ছে স্টক হোল্ডার্স ইকুইটি। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী প্রশ্ন আলোচনা করব। আর একটু আমি আপনাদের দেখাই দিই এই অঙ্কটা সমাধান কিভাবে করা হয়েছে। জার্নাল এন্ট্রিজ দেখাইতে বলছে, আমাদের বলা হয়েছে ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে 19 টাকা করে, তাহলে 2000 ট্রেজারি স্টকের জন্য আমরা 38,000 টাকা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করছি। যেটা দিব সেটা আমরা ক্রেডিটে লিখবো, যেটা পাবো সেটা ডেবিটে লিখবো। এরপরে পুনরায় বিক্রি করা হয়েছে, যেটা আমরা ক্রয় করেছিলাম ওইটাই আবার বিক্রি করে দিয়েছি, কিন্তু 17 টাকা করে। তাহলে ক্যাশ টাকা পাইছি 800 ইন্টু 17, 800 শেয়ার বিক্রি করছি, হ্যাঁ। তার মানে আরো 2 টাকা করে লস গেছে, মানে 1600 টাকা লস গেছে। বাকি আমাদের ট্রেজারি স্টকটা চলে গেছে, টাকা যায়নি কিন্তু এবার। এরপরে সেম টু সেম আরো বিক্রি করছি 14 টাকা করে, সেম জাবেদা হয়েছে, শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ হচ্ছে। আরো বিক্রি করছি, কিন্তু এবারে 20 টাকা করে বিক্রি করছি। তো এবারে লাভ হয়েছে, লাভটা আমরা পেড ইন ক্যাপিটাল হিসেবে 600 টাকা লিখে দিয়েছি ক্রেডিট পাশে। বাকি আমাদের ট্রেজারি স্টক গেছে 14,400 টাকা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আর পরবর্তীতে আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি বের করতে বলছে। আমরা কমন শেয়ার দেখতেছি আছে, পেইড ইন ক্যাপিটাল ফ্রম কমন স্টক আছে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল হিসাবে আমাদের ট্রেজারি স্টকের 600 টাকা লাভ আছে, আর অন্য কোনো কিছু নাই। তাহলে টোটাল পেইড ইন ক্যাপিটাল আমাদের 4,60,000 আসছে। এখন এর পরবর্তীতে আমরা ওপেনিং রিটেন আর্নিং, এটা যেহেতু প্রশ্নে আছে সেটা লিখে দিয়েছি। আর রিটেন আর্নিং আমাদের যেহেতু মাইনাসে আসবে এগুলো, কারণ সবগুলোই রিটেন আর্নিং কি ছিল, ডেবিটে ছিল, তাই মাইনাস করে দিয়েছি। ক্রেডিটে থাকলে আবার কি করতাম, প্লাস করে দিতাম। রিটেন আর্নিং তো ক্রেডিটে থাকে না, সবগুলোই মাইনাসে হবে, তো মাইনাস লিখে দিয়েছি। নেট ইনকামটা সরাসরি লিখে দিয়েছি, ট্রেজারি স্টকের টাকাটা হিসাব কিতাব করে লিখে দিয়েছি। তাহলে এই প্রশ্নটা এভাবেই সমাধান হয়ে গেল। আমরা নেক্সট প্রশ্নটা একটু পরেই রেকর্ড করবো এবং আপনাদের দিয়ে দেবো। ঠিক আছে, আজকে পর্যন্তই, ধন্যবাদ।